37 ऋषिमुख विधानसभा सेन्टरनि याक्षी बदलनि एमएलए अशोक मित्रनि साकाओ चप्रजागो अ कक्सिलजामुं बेलायनि ताताल आबुनि मुसा याफां यारं गरै बीजेपी बदलनो हामे खनेनि बागैसे अभा यासि सुरमुं हनै साका 37 ऋषिमुख मंडल कास्कु सुशंकर भूमिक बिलनियाओ बीजेपी नि हांकर हाबानगो कक्तमाथमानि कुथुमुं खलायै अबाहायनो खु खेंका बीजेपी मंडल कास्कु सुशंकर भूमिक बसाका जेरनि मुंगै कक्सिलजामुं तिसाका बरक मंडल तांफांकरा बिश्वजित मित्र तै शम्भु पाथारी बरक अ खरनैनो आजरावो केबो फानोसे गरै बरक आजरावो नलवावो से थांजाक गोरोंसा पान्दावो अ खरनै थांजाक श्रीनगर आमचायो बतेबो साका जे जरावो एबा जरा काशावो बथाजांमानि थेमरां आकारमानि मांफिलि कासाजाक नलवावो फियाबा ताबो आमो बेबें तंकजां ngै थांबेक्या चंमारनि सिकां चंमारनि उलो अ विधानसभा आमचायो मुंसापानो अबहाय सेलेंजांनाय पातिमु पातियाखौ हनै बसाका याक्षी बदलनि एमएलए नि कक्सिलजामुंनो बक काहामके चेनायनि बागै बसाका बते बसाका अबो कासिया थोंरोंनि केसे केरेंसि बीजेपी बदलनो हामे फुनुगनानि मोखांगो कसम पालि सिनानि बागैसे अबहाय कक्सिलजामुं आबुनि बागै पुलिस तांफांनो अ पातिमुंनाय कितिंगि काहामचे नायमुंनि बागै उबो खरांतिसाका विधानसभा केंद्रे सीपीआईएम विधायक अशोक मित्र आज के एक सांबादिक सम्मेलने मिथ्या अभियोग उन्नी करेছেন সেটা আমাদের দৃষ্টিতে আসলো আমরা দেখেছি সেখানে সিপিএম বিধায়ক অশোক মিত্র অভিযোগ করেছেন আজকে উনি অভয়নগর এবং নলুয়া গিয়েছিলেন সেখানে নাকি 2-3টা স্কুল উনি ভিজিট করেছেন ভিজিট করে ফেরার পথে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনার রাস্তা আটকেছেন ওনাকে মিষ্টি ভাষায় গালিগালাজ করেছেন এবং ওনাকে নাকি শারীরিকভাবে নিগৃহীত করেছেন এটা একটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বিশেষ করে আমরা দেখলাম আমাদের দলের ঋষিমুখ মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এবং নলুয়া পঞ্চায়েতের প্রধান শম্ভু পাটারের নামে উনি অভিযোগ করেছেন এবং সঙ্গে আরও কয়েকজন কার্যকর্তা ছিলেন বলে উনি বলেছেন এবং আমাদের এই দুজন নেতৃত্ব একজন মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র অপরজন নলুয়া পঞ্চায়েতের প্রধান শম্ভু পাটারি দুজনের নামে উনি বিলোনিয়া থানাতে মিথ্যা মামলাও করেছেন আমরা ঘটনার সত্যতা যাচাই করেছি বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি এবং যতটা আমরা দেখলাম যে ধরনের কোনো ঘটনাই আজকে নলুয়াতে ঘটেনি এবং যে দুজন নেতৃত্বের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনারা আজকে ওই সময়ে সেই সময়ে নলুয়াতে ছিলেন না একটা সামাজিক অনুষ্ঠানে দুইজন বিশ্বজিৎ মিত্র এবং শম্ভু পাটারি তারা শ্রীনগরে একটি সামাজিক অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এটা উদ্দেশ্য প্রণোদিত নলুয়া সম্পর্কে আমরা সবাই জানি এই নলুয়া বাম আমল বলুন আর জোট আমল বলুন একে অপরের বিরুদ্ধে খুন খারাপি হত্যালীলা হত্যা মামলা এবং অনেকেই সেখানে খুন হয়েছে প্রায় 11 জন দুই দলের মিলে আমরা সেখানে দেখেছি যে খুন হয়েছে সে নলুয়া ছিল রক্তের রাজনীতির নলুয়া হত্যার রাজনীতির নলুয়া খুনের রাজনীতির নলুয়াতে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সে রক্তমাখা নলুয়া আজকে শান্তি বিরাজ করছে মানুষের মধ্যে একটা একতা ফিরে এসেছে সে নলুয়া যে নলুয়া সারা ত্রিপুরার মধ্যে একটা আতঙ্ক ছিল আজকে সেই নলুয়া শান্ত সুন্দর পরিবেশ সেখানে বিরাজ করছে নির্বাচনের আগে এবং পরেও আমরা দেখেছি সিপিএম বিভিন্নভাবে সেখানে প্ররোচনা তৈরি করেছিল সিপিএম সেখানে উস্কানিমূলক বিভিন্ন ঘটনা সংঘটিত করার চেষ্টা করেছিল যাতে সে নলুয়াকে আবার অশান্ত করা যায় কিন্তু আমাদের নিষ্ঠাবান কার্যকর্তারা ধৈর্যের সঙ্গে তারা সেগুলো মোকাবেলা করেছেন এবং আজকে নলুয়ায় কোনো ধরনের রাজনৈতিক হিংসা বিদ্বেষ কোনো ধরনের ঝগড়া ঝাঁটি কোনো কিছুই নেই অশোক মিত্র বিধায়ক সিপিএমের সে অভিযোগ করে নাটক করছেন এলাকাকে আবার অশান্ত করার চেষ্টা করছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন আমরা ঋষিমুখ মণ্ডল কমিটির পক্ষ থেকে মণ্ডলের আমরা যারা পদাধিকারী রয়েছে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনের কথা উনি অভিযোগ করেছেন
পুলিশ প্রশাসন, একজন বিধায়ক এলাকাতে গেছেন, সেখানে পুলিশ গেছে। স্বাভাবিকভাবে আমরা পুলিশকেও, যেহেতু পুলিশের একটা ডিউটি, পুলিশ সেখানে ডিউটি করবে, কিন্তু ওনারা বলেছেন যে পুলিশের সামনে করেছেন। পুলিশকেও যে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেছে কিনা। তো আমরা প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, তদন্ত করুন। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা সেটা আমাদের দলীয় তদন্তে আমরা দেখেছি এবং এটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।